হাই বন্ধুরা, আজ আমরা বানাচ্ছি মুচমুচে কচুরি আর পনির মশলা একসঙ্গে। এই দুর্দান্ত কম্বো বানানোর সহজ রেসিপি। আপনাদের সবাইকে স্বাগত ভ্রমরের কিচেনে। চলুন বন্ধুরা, দেরি না করে দেখে নিই। প্রথমে কড়াই গরম হলে তেল দিয়ে পনিরকে অল্প ভেজে নেব। ভাজা হয়ে গেলে কুসুম গরম জলে পনিরকে দিয়ে দেব, যাতে পনিরটা খেতে সুস্বাদু ও নরম হয়। একই কড়াইতে তেল দিয়ে জিরে, দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ দিয়ে ভালো করে ভেজে নেব। তেজপাতা আর ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ ব্রাউন করে ভেজে নেব। এরপর আদা, রসুন, লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। এরপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দুটো বড় সাইজের টমেটোকে পিউরি বানিয়ে নেব। হলুদ গুঁড়ো, কসুরি মেথি আর স্বাদ মতো নুন দিয়ে একটু ভেজে নেব। এবার একটা অন্য কড়াই নিয়ে গরম করে তেল আর বাটার দিয়ে দেব। কাজু, কিশমিশ দিয়ে দেব। ছোট কিউব করে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর বেল পেপার কড়াইতে দিয়ে একটু ভেজে নেব। এরপর কুসুম গরম জলে দিয়ে রাখা পনিরকে কড়াইতে দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে পনির মশলা আর গরম মশলা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। যে কড়াইতে পেঁয়াজ, রসুন, আদা মশলাটা বানিয়েছিলাম, সেই কড়াইতে ফ্যাটানো টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কুচনো ধনে পাতা দিয়ে ভালোভাবে আরেকবার নাড়াচাড়া করে নেব। এরপর মশলাটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ, ক্যাপসিকাম, পনির বানিয়ে রেখেছিলাম সেটি মশলার উপরে দিয়ে দেব। এরপর টক দই রাখা জায়গাটা ধুয়ে নিয়ে জলটা কড়াইতে দিয়ে দেব। ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নেব। এরপর ঘন ঘন হয়ে গেলে গ্যাস বন্ধ করে দেব। এরপর ময়দায় নুন, তেল, টক দই দিয়ে মাখিয়ে নেব। বন্ধুরা, কুসুম গরম দুধ দিয়ে মাখালে ময়দাটা আরও বেশি নরম হবে। দুধ দিয়ে মাখা হয়ে গেলে অল্প তেল দিয়ে আরেকবার মাখিয়ে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এরপর কচুরির পুর বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে জিরে, আদা, পেঁয়াজ, লঙ্কা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে বড় চামচে 2 চামচ ছাতু দিয়ে একটু ভেজে নেব। এরপর ধনে পাতা দিয়ে দেব। এরপর গরম মশলা, চিং চাইনিজ মশলা দিয়ে আরও একবার ভেজে নেব। ময়দাতে আরও একবার তেল মাখিয়ে নেব। এরপর লেচি কেটে নেব। লুচির মতো বেলে নিয়ে তার মধ্যে পুর দিয়ে মুখটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করে দেব। সমস্ত পুর ভরা হয়ে গেলে তেলে ছেড়ে দেব। এইভাবে সমস্ত কচুরি ভেজে নেব। বন্ধুরা, একটা কচুরি আমি ভেঙে খাস্তার মতো মুচমুচে হয়েছে। দুটো রেসিপি অপূর্ব খেতে হয়েছে। এইভাবে রেসিপি বানান আর আমাকে জানান কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেমন হলো? পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।